বুঝেছি, ইন্দুর ইন্দুর। এই যে এনো লাগা, এনো লাগা। খুব সুন্দর করে লাগাই দিছে। ওই আলু আর উড়া লাগতো না, তখন মেমোরি। এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, আজকে সকালে আব্বার রিলিজ দিছে হাসপাতাল থেকে। তো আব্বার আমি এইমাত্র আসলাম। আসার পরে আব্বাই একটু খাওয়া দাওয়ার পরে ওষুধ খাইয়া আমি একটু রেস্ট নিতেছিলাম। তো হঠাৎ করে খবর আসলো ব্যান্ডেতে নাকি বদনি লয়ে গেছে গা, তাও শিয়ালে। তো আমগো সাঙ্গের উপরে আবার একটা বদনি আছে। যখন আমরা বাসার মধ্যে ছিলাম তখন ওইখানে বদনিরা কোন একটা বস্তার মধ্যে আছে। তো বদনি আর করা এবার মুখ ফেরতে। তো আজকের ব্লগটা হচ্ছে বদনানি লক্ষ্যে শিয়ালে শিয়ালে শিয়ালে। তো গাইস, বিসমিল্লাহ কইরা উঠে পড়ি। আমগো সঙ্গ আছে কিন্তু যেই দিক দিয়ে উঠমু ওই দিকে সঙ্গ লাগান যেত না। আমাকে ওইটা ধরনছে যেটা পড়ি না। আগে শুরু করা ভাই, এবার করতে উঠছি কিন্তু অনেক উঠতারি না। গাইস, ছোটবেলা যখন আমগো বাড়িতে লাকড়ি দিয়ে রান্না করতো, এখনো করে লাকড়ি দিয়ে রান্না, তখন কাঁচা খড়িগুলো আইনা এই চাঙ্গের উপরে উড়াই রাখলে দেখা গেছে 2-3 মাস পর পর এটা শুকায় যেত। আর তখন উঠতাম। তারপর আস্তে আস্তে ধর্না সব দুর্বল হয়ে গেছে। আর কিছুদিন আগে ধর্না পাল্টাইছে, 1 বছর আগে। তো এই যে বস্তা, বহুত দিন পরে উঠছি, প্রায় 2-2.5 বছর পরে। মাগো, এই বস্তার ভিতরে দিয়ে ইন্দুরে বাসা বানাইছে। ওই যে ফাটা ফাটা নিয়া একবারে দেন গাইস, কি অবস্থা। বস্তা কাইটটা এন্দা ডুইকে বা ফাতা নিয়ে কি করছে ইন্দুরে। কি অবস্থা কাকুমনি, ডিস্টার্ব করলাম নাকি? শৈল্য গাইস, করাই আছে 2টা, কোনটা পারতাম? কয় ছোট দেখা পারতাম। তোমরা কমেন্টে করো কোনটা পারতাম। ফাইনালি এটা হচ্ছে লাস্ট, সবগুলো নামাই দিছি। দেখো বস্তা যা আছে সব নামাই দিছি। ধর, তো আমার এনতে নামতে হইব যেমনি হোক। যে দিক দিয়ে উঠছি এই দিক দিয়ে নামা অনেক কষ্টকর। একদম চিপা চাপা দিয়ে নামতে পারি না, সরি উঠতে পারি নাই। তো নামতে তো আরো অসুবিধা হইব। যেটা লাগে উঠছি বদনা, ওই বদনি পাইছি না, বদনা নাই আনো। তো সাব্বিরে সঙ্গ লাগাইতেছে, সঙ্গ দিয়ে আমার নামতে হইব। উমা, আল্লাহ, এনো লাগা, এনো লাগা। খুব সুন্দর করে লাগাই দিছে। ওই আলু আর উড়া লাগতো না, তখন মেমোরি। এই যে একটা ডেক নামাইছি, এই ডেক মনে করো যে কানা কইরা কানা হয়ে গেছে গা, ইন্দুরে খাই লাইছে। এই কারণে সবগুলা নামাই দিছি, তো নামানোর কোনো ইচ্ছেই আছিল না। শরীরের অবস্থা কেন ময়লা বেড়ে গেছে গা। তো গাইস, আমি এখন গোসল করবো। আর গত 2 দিন হাসপাতালে থাকার কারণে আমি গোসল করতে পারি নাই। আর আমার শরীরটা কেমন জানি আনকমন আনকমন ফিল হইতেছে। তো আইয়া দেখি শ্যাম্পু নাই, তো সাবান দিয়ে কাম চালাইতে হবে আমার। আমি এই বছর লাউ গাছের চারা লাগাইলাম কয়েকবারই। লাউয়ের কয়েকটা ডোগা খাইলেও খাইতে পারতাম, কিন্তু শখ করে খাই নাই যে লাউ হইব। লাউয়ের করা হয়, হইলে এগুলো আবার নষ্ট হয়ে যায়, আবার ফুল হয়, আবার লাউয়ের করা হয়, নষ্ট হয়ে যায়। তো মনে হয় লাউয়ের ডোগা কয়েকটা কাটছে, এনে আরও ডোগা আছিল। তো আমি বাড়িতে ছিলাম না, আবার হাসপাতালের মধ্যেও খাবার পাড়াইছে, সময় মনে হয় রাইন্দা দিয়েছে। আর অনেক দিন যাবত তো এই মরিচ গাছে দেখতেছি আমি ফুল আসতেছে, কিন্তু মরিচ তেমন হয় না। এই যে একটা মরিচ, তো এটা গাছ লাগানোর আগে থেকেই আজকে প্রায় 1 মাস ধরে এই মরিচটা পাকতে সময় লাগছে। তো শখ করে এটা রাইখা দিছি যে আরো বিচি লাগামু। আর এই যে বেগুন গাছের মধ্যে আর টমেটো গাছের মধ্যে ফুল আসতেছে অনেকদিন যাবত। টমেটো 2-1টা হয়েছে, কিন্তু বেগুন একটাও আসে নাই। আর কিছুক্ষণ পরে ইফতারির সময় হয়ে যাব। তো আজকে পুরা ফ্যামিলি মিল্লা, খালি বাই হইছে দোকানে, আমরা সবাই মিলে ইফতারি করবো। আব্বাই, মায়, আমি, সাব্বিরে। আমরা এখন ছোট ফ্যামিলি, হিসাব করলে গুনলে অনেক বড়,
কিন্তু দেখা গেছে আপুর বাড়িতে, বড় ভাইয়ের বাড়িতে এমনি এমনি ফ্যামিলি আস্তে আস্তে ছোটতে বড় হয়, আবার বড়তে ছোট হয়। তো দেখা যাক আজকে কি ইফতারি করি। নর্মালি তো বুট আর ডাইলের বড়া আর মুড়ি থাকে। আর বর্তমানে আব্বা ডায়াবেটিস থাকার কারণে আমরা শরবত বানাই না, আর পানি সবচেয়ে বেশি ভালো শরীরের লাইগা, শরবতের থেকে বেশি ভালো পানি। তো গাইস, গরম গরম বুট আর গরম গরম ডালের বড়া, আর সাথে তো মুড়ি আছেই। তো আজকে এগুলাই, আর বেশি সময় নাই তাই আমি এগুলা ভাঙিয়ে দিতেছি। তো দেখা হইতেছে আবার ইফতারির পরে। তোমরা আবার জিগাইতারো যে বদনা নিয়ে ভিডিও করছি, কিন্তু বদনা কই গেল? আসলে বদনার কোনো হদিস নাই ভিডিওতে, কিসের আবার ভিডিও। তো বদনা কিন্তু পাওয়া গেছে এই যে জঙ্গল থেকে পাইছে, সারাদিনে গিয়া বিকেল বেলা পাইছে কিছুক্ষণ আগে। তো আমি আবার জানি না, আমি তো বাসায় ছিলাম না। তা ইফতারির সময় সাব্বিরে কইতাছে যে বদনা পাইছে। তো গত কয়েকদিন আমার খুবই স্ট্রাগলের মধ্যে গেছে, যার কারণে 2-3 দিন ভিডিও আসে নাই, তার জন্য এক্সট্রিমলি সরি। আর এখন থেকে রেগুলারলি ভিডিও পাবা। তো রেগুলারলি ভিডিও পাইতে হলে অবশ্যই লাইক, কমেন্ট আর এর সাথে একটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে হইব, এবং বেল আইকনে অল নোটিফিকেশন দিয়ে রাখতে হইব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।